সকালের ব্রেকফাস্ট এটা হচ্ছে প্লেন ক্রিম স্যান্ডউইচ 2800 ওন, তার মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রাইস হচ্ছে 180 টাকা। এগ স্যান্ডউইচ দাম নিচ্ছে 3600 ওন, মানে ইন্ডিয়ান রুপিজের প্রাইস হচ্ছে 227 টাকা, মানে 230 টাকাই ধরো। জেজু আইল্যান্ড ফেমাস, সাউথ কোরিয়ার যে আইল্যান্ডটা ফেমাস আইল্যান্ড জেজু আইল্যান্ড, ওখানকার জল 2 লিটার, এটার এক্সপায়ারি ডেট কিন্তু 2 বছরের। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট আমাদের। আজকে আমরা একটু পরেই বেরোবো জিনজু। জিনজু যেতে আমরা যাব বুলেট ট্রেনে। জিনজু এখান থেকে যেতে লাগবে 3 আওয়ার্স 40 মিনিটস। তো এখান থেকে আমরা যাব আগে স্টেশনে, সেখান থেকে বুলেট ট্রেন ধরবো। বুলেট ট্রেনে আমাদের জিনজু যেতে লাগবে 3 আওয়ার্স 40 মিনিটস। চার্জেস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো কী চার্জ নেয়। দুটো ক্লাস আছে, ইকোনমি ক্লাস অ্যান্ড বিজনেস ক্লাস, দুটো ক্লাস আছে। আমরা ইকোনমি ক্লাসেই করেছি। তো টিকিটের প্রাইসটা দেখে পরে আমি এক্স্যাক্ট অ্যামাউন্টটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। বাসে করেও যাওয়া যায়। তো আমরা যাচ্ছি ট্রেনে, বুলেট ট্রেনে, আর আসবো বাসে। আর বুলেট ট্রেনের ভিউ তো থাকবেই। তো দেখা হচ্ছে বুলেট ট্রেনে, তারপর জিনজুতে। আমরা পৌঁছে গেছি সোল স্টেশন বা সিওল স্টেশনে। আমাদের আসতে কিন্তু 20 মিনিট লেগেছে। আমরা ট্যাক্সি করে এসেছি, বাসে করেও আসা যেত, যেহেতু লাগেজ আছে সেজন্য ট্যাক্সি করে এসেছি। আমাদের ট্রেনের টাইম হচ্ছে 10টা 7, প্ল্যাটফর্ম নাম্বার 11 থেকে, যে লাস্ট ট্রেনটা জিনজুতে। আর এখন টাইম হচ্ছে 9টা 48। আমাদের কোচ নাম্বার হচ্ছে 18, এগিয়ে যেতে হবে অনেকটা। এটা হচ্ছে 11 নম্বর প্ল্যাটফর্ম। কোথায় কোথায় থামবে তার ডিটেলসটা দেওয়া আছে। আমাদের হচ্ছে 18, এর পরেরটা। এই যে 17 নম্বর কোচটা হচ্ছে এখানে। কোচটা কোন পজিশনে? আমাদের যেরকম 18। তো আমরা চড়ে গেলাম বুলেট ট্রেনে। অ্যাভারেজ স্পিড দেখাচ্ছিল 269 কিলোমিটার। এটা আমার অ্যাপের ম্যাক্সিমাম ক্যাপাসিটি কিন্তু 240 নিচে দেখাচ্ছে। দেখো মাঝে মাঝে স্লো হয়ে যাচ্ছে যেখানে স্টেশন আসছে। আমরা উইন্ডো সিট পেয়েছিলাম। বাইরের ভিউটা কিন্তু অপূর্ব, চারিদিকে গ্রিনারি। এর পরের স্টেশন জিনজু। জিনজু প্রায় পৌঁছে গেছে। এটা একটা হচ্ছে কারশেড, বুলেট ট্রেনের কারশেড। সব ট্রেন দাঁড়িয়ে আছে দেখো। রাইট টাইম কিন্তু 1:30 কোরিয়ান টাইমে, মানে আমাদের ইন্ডিয়ান টাইমে হচ্ছে 10টা, সকাল 10টা। বাথরুমটা দেখো, এখানে টিস্যু পেপার, এখানে হাত শুকানোর মেশিন লাগানো আছে, ওয়াশ বেসিন, এখানে গার্বেজ ফেলার জন্য চার্জিংয়ের অপশন, গ্লাস। আর এটা হচ্ছে পা দিয়ে পুশ করলে তবে কিন্তু এই ওয়াশ বেসিনের জল পড়বে। ওয়াশ বেসিনের ওইখানে কোনো সুইচ রাখা নেই। সিমিলারলি কমোটেও কিন্তু পা দিয়ে ডাবলে করে কমোটের জলটা ফ্ল্যাশ হবে। এটা হচ্ছে বুলেট ট্রেনের ওয়াশরুম। ট্রেনটা দেখছো কত বড়, নিচ দিয়ে একটা লাইন গেছে, ওই এন্ডে কিন্তু আমাদের ট্রেনটা টার্ন নিয়ে যাচ্ছে। ভালো করে ফলো করে দেখো, একদম এন্ডে। দরজাটা এখন বন্ধ হবে অটোমেটিক, কিন্তু দরজাটা বন্ধ হয়ে গেল। এরপরে স্টেশনই হচ্ছে জিনজু। দেখো অনেক লোক নেমে গেছে। এটা কিন্তু বুসান হয়ে যায়, মানে জিনজু আমরা নেমে যাচ্ছি, তারপরে কিন্তু বুসান পর্যন্ত যাবে, বুসানও যাবে এই ট্রেন। এই যে একটা টানেল, মানে কোনো জায়গায় কিন্তু ছোট টানেল, আবার কোনো জায়গায় বড় টানেল, অনেকটা বড়। যেমন এইগুলো কিন্তু ছোট ছোট। আমরা পৌঁছে গেছি জিনজুতে, একদম রাইট টাইম ছিল। ট্রেনটা এসে পৌঁছলো, এখন টাইম হচ্ছে 1:44, মানে এখানকারটা 1:45 দুপুর। আর ইন্ডিয়া কিন্তু 3.5 ঘন্টা পিছিয়ে আছে। আমরা এখন যাব, আমাদের পিক আপ করতে আসবে। অ্যাকচুয়ালি জিনজুতে আসা একটা কারণ আছে, মানে আমার ফ্রেন্ড একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা জিনজুতে একজন থাকে, তাকে হ্যান্ড ওভার করার আছে। তো তার বাড়িতেই থাকবো আজকে, আর জিনজুটা ঘুরে দেখব। আর আমরা এসছি এই আমার পেছনে বুলেট ট্রেন দেখো। এইটা আছে, এটা খাবো না, পয়সাও এসছে। একটা ড্রিঙ্কস কিনলাম, এটা 42 রুপিস নিল।
এটা জিনজু স্টেশনের ঠিক বাইরেটা। আমি যার সঙ্গে দেখা করতে এসেছি উনি একজন লেডি, ওই যে সামনে আমার ডটারের সাথে। আর এটা হচ্ছে জিনজু স্টেশন। আগে আমরা এখন খাবো, মানে খেতে যাচ্ছি। এখন বাজে 2:20, মানে দুপুর 2:20। ঘর থেকে খেয়ে বেরিয়েছিলাম 7টার সময়, তো এখন 2:20 বাজে। অনেক মানে জোর খেতে পেয়ে গেছি। দেখো আমরা এই হোটেলে খেতে এসেছি। এটা কিন্তু কোরিয়ান ভাষায় লেখা। এটা হচ্ছে নমস্তে, আর এটা 2nd ফ্লোর, আর এটা হচ্ছে ওয়েলকাম। তন্দুরি শেফ গোপাল সিং আর মন্ত্রী নিমাকান্ত। এটা কিন্তু জল, এটা কিন্তু ড্রিঙ্কস না। এটা যা জানলাম, ধানের খোসা বা রাইস হাস্ক থেকে কিন্তু এই জলটা বানানো, তো শরীরের পক্ষে খুব ভালো। এটা এই বোতলে দেওয়া আছে বলে মনে করবেন না আমি এখানে ড্রিঙ্কস করছি, এটা কিন্তু জল। কিচেন ইন্ডিয়া, মানে এখানে যে আমরা রেস্টুরেন্টে খাচ্ছি কিচেন ইন্ডিয়া, সেখানে কিন্তু ভেজ এবং ননভেজ দুটোই পাওয়া যায়। মিসেস ভেজ নিয়েছিল, আমরা ননভেজ নিয়েছিলাম, দুটোই হেভি টেস্টফুল। আমরা স্যালাডে নিয়েছিলাম বাটার নান, মানে ইন্ডিয়ান সব আইটেমে কিন্তু এখানে পাওয়া যায়। এটা হচ্ছে কিচেন ইন্ডিয়া জিনজু। কিচেন ইন্ডিয়া। আমরা কিন্তু আবার সন্ধে ফেরার সময়, মানে ওনার বাড়িতে ফেরার সময় কিন্তু আবার আমরা এখান থেকে ডিনার করে তারপরে আমরা ওনার বাড়িতে যাই। মানে আমার এখানকার মানে ইন্ডিয়ান ফুড আমরা খুঁজছিলাম, এটা কিচেন ইন্ডিয়া কিন্তু যারা আপনারা কোরিয়াতে গিয়ে জিনজুতে যাবেন, এই রেস্টুরেন্টটা খুব ভালো, এটা অবশ্যই ভিজিট করবেন। আপনার সোল থেকে বা সিওল থেকে কিন্তু জিনজু ফ্লাইটেও আসা যায়, লোকাল ফ্লাইট চলে। এইটা হচ্ছে তার এয়ারপোর্ট, সেনচিয়ান এয়ারপোর্ট। তাই ছোট প্লেন চলে না, রোপওয়ে চড়বো এখন আমরা। রোপওয়ের ভাড়া নিল 18,000 পউন্ড, মানে 1140 টাকা পার ডে। আমাদের রোপওয়ে জার্নি শুরু হচ্ছে এখন। ও ফাইন ফাইন। দেখো আমরা রোপওয়ে করে একটা সাইডে যাচ্ছি, ওখান থেকে ইউ টার্ন করে আবার অপোজিট সাইডে যাব, একদম পাহাড়ের উপর। দেখো কি সুন্দর লাগছে, একদম বার্ড আই ভিউ। প্রথমে এই এরিয়াটায় নিয়ে আসবে, যদি কোনো চিলড্রেন থাকে তাহলে আপনারা এই এরিয়াটায় যেতে পারবেন, চিলড্রেন না থাকলে কিন্তু যাওয়া যাবে না। তো আমরা ওই জায়গাটা ইউ টার্ন করে আবার যেখান থেকে উঠেছিলাম ওখানে রিটার্ন করছি। ওখানে নামবো না, ওই জায়গাটা হয়ে আবার চলে যাব পাহাড়ের উপর। থ্যাংক ইউ। এই নিচ দিয়ে পুরো হাওয়া আসছে, দাদা। ও আমরা ওই উপরে যাবো, আমরা উঠেছিলাম কিন্তু এখান থেকে, তো এইখানে না নামে আমরা যাবো ওই উপরে পাহাড়ের ওখান থেকে রিটার্ন করবো পাহাড়ের ওপর। কি সুন্দর লাগছে উপর থেকে, অপূর্ব লাগছে। আমরা আগে ওইদিকে গেছিলাম, ওদিক থেকে এসে রিটার্ন করে আবার এদিকে যাচ্ছি, মানে এটা কিন্তু অল ইনক্লুসিভ 18,000 ওন, ইন্ডিয়ান রুপিসে 1140 টাকা। ওদিকটা দেখলে এদিকটা দেখো, আমরা যে একদম টপে পৌঁছে গেছি, ওইখানে গিয়ে নামাবে যাবে। আরো ঠান্ডা করে দেবে, পুরো রাস্তাটাই এরকম করা আছে, স্প্রে থাকার না আসে। আমার প্রথম এই জায়গাটা দেখেই ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি হাঁপিয়ে যাও এখানে বসে নিতে পারো, জায়গায় জায়গায় কিন্তু বসার জায়গা আছে। দেখে সামনে দাঁড়াও,
ফ্রেশ হয়ে যাবে। এর সামনে দাঁড়াও, ফ্রেশ হয়ে যাবে। ফ্রেশ লাগছে না? ওকে, এইগুলো পাহাড়ের নাম। 에어쇼. 그래서 7월 달에는 6월부터 9월까지는 공연. প্রপাস। আর এখানে কি কি ফাংশন থাকবে এখানে এই ডেটগুলো This is month. এই মান্থে month. এই জায়গায় এই ফাংশন থাকবে, যেরকম এই 10 মানে অক্টোবরে ইয়ার শো হবে। এখানে নিচে দেখবে একটা অ্যাড লাগানো আছে। আচ্ছা, এটা 10th অক্টোবর। 10 অক্টোবর এখানে ইয়ার শো হবে। তো প্রত্যেক মাসে All fest. এটা অগস্টে 마라톤. 이거칸나 선셋 마라톤. আচ্ছা, এটা 8th, এটা আগস্ট এটা আগস্ট, কি? এটা জুন থেকে সেপ্টেম্বর অবধি। 6 জুন টু 9। This area 방송. কি দেখতে পাচ্ছিস? আছে সেচিন শহরে। সেচিন শহর হচ্ছে জেনজুর মধ্যে। এটা কি দেখো, সেচিয়ন, এটা কি দেখো। তার ম্যাপ দেখো। কি খাবে বলো? এই খাবার আছে স্পেশাল এখানকার সেচিয়ন। আমরা কিন্তু সি লেভেল থেকে 408 মিটার বা 1340 ফিট উপরে আছি। সামনে দেখে মনে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। দেখো, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা না, মনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সুন্দর লাগে না? কেউ যদি সাউথ কোরিয়ায় ঘুরতে আসো, সোল থেকে ট্রেনে কিংবা বাসে করে জিনজুতে চলে আসা যায়। ওখান থেকে আবার বাই রোডে সাচেন বলে একটা জায়গা শহর আছে, ওখানে আসতে হবে। ওখানে কাউকে জিজ্ঞেস করতে হবে রোপওয়ে সার্ভিসটা কোথায়। রোপওয়ে করে এই উপরে এই পাহাড়ের এরিয়ায় আসা যায়। এটা লিফটের ভেতর না অন্য কোথাও আছে? চারদিকে একদম ব্রাইট লাগছে না? সাচেন দেখো, এখানেই আছে রোপওয়েটা। ভিউটা দেখো, ভিউটা দেখো। আমরা এখানে দাঁড়ালাম কফি খাওয়ার জন্য, যে হাউস কফি। আমরা এখানে আসলাম কফি খাওয়ার জন্য। কেবল কার চড়ে প্রায় 20 মিনিটের ড্রাইভ করে আমরা এখানে পৌঁছেছি। এই যে হাউস কফি কিন্তু খুব ফেমাস। এখন যেহেতু দুপুরের ঠিক পরপর, সেজন্য কিন্তু একদম ফাঁকা ফাঁকা। সন্ধ্যেবেলা এখানে বসার জায়গা পাওয়া যায়, অনেকটা জায়গা নিয়ে তৈরি। একদম রোডের পাশে, একদিকে রোডের পাশ, পেছনে পাহাড়, আর একদিকে স্যাচিয়ান রিভার। সন্ধ্যেবেলায় কিন্তু অপূর্ব লাগবে এই জায়গাটা। যদিও এখন অতটা খারাপ লাগছিল না, লোক একদম নেই, খালি খালি লাগছিল। খালি আমরাই ছিলাম 4 জন। দেখো, একদম রোডের পাশে। আর এদিকে হচ্ছে নদীটা, একটু পরেই কিন্তু সানসেট হবে। অপূর্ব লাগছিল, খুব স্পেসিয়াস, অনেক বসার জায়গা আছে, ডিফারেন্ট স্পেস আছে। তাহলে সূর্য অস্ত দেখতে দেখতে কফি খাওয়ার মজাই কিন্তু আলাদা। একটু পরেই সূর্য অস্ত যাবে। দেখো, নানান জায়গায় কিন্তু সিটিং প্লেস আছে। যে হাউস কফি, যারা জেনজু আসবে, কেবল কার চড়ার পর 20 মিনিট ড্রাইভ করে এখানে পৌঁছে। যারা সাউথ কোরিয়া আসবে, সোলে এসে সোল থেকে একদিন অবশ্যই জিনজুতে নামবে। তাহলে জিনজু সম্বন্ধে আমার কোনো কিন্তু আইডিয়া ছিল না। আমরা একটু আগে ওইখান থেকে ঘুরে এসেছি, এরিয়া থেকে। ওখানে কিন্তু রোপওয়েটা আছে। অ্যানিমেল দেখলাম না, কুকুর, বিড়াল, গরু, এই সমস্ত কিন্তু কোনো রাস্তায় নেই। এত সুন্দর জায়গা। পেছন দিয়ে রাস্তা চলে গেছে, দেখো আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি। আর ওই পেছনে হচ্ছে হিল। কেরম লাগছে বলো? অপূর্ব লাগছে না? আমরা কফি খেয়ে রওনা দিলাম স্যাচিয়ান রিভারের দিকে, সানসেট পয়েন্টে। অপূর্ব সুন্দর লাগছিল। সন্ধে হয়ে এসছে। এখান থেকে
সানসেট দেখা আপনি জীবনে ভুলতে পারবেন না, যারা আসবেন। আমার তো এরকম ফিলিং অপূর্ব লাগলো। সূর্য কিন্তু এখন অস্তে যাবে। সাউথ কোরিয়ায় রোডগুলো দেখলে মানে এত পরিষ্কার। দেখো আমরা পৌঁছে গেছি সেচেন সানচেজ, আর এখান থেকে দেখবো সূর্য অস্ত ওই জায়গায়। সানসেট টাইম বিউটিফুল, সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। হাওয়া দিচ্ছে, খুব হাওয়া দিচ্ছে। সন্ধেবেলা রোদ নেই, সূর্য অস্ত যাচ্ছে একদিকে, আর আরেকদিকের ভিউ দেখো। অনেকটা খালি খালি লাগছে, যেহেতু উইকেন্ড না, উইকডেজে আমরা গেছিলাম, যার জন্য কিন্তু অনেকটাই খালি খালি ছিল। এই হচ্ছে এখানকার সাউথ কোরিয়ার সোয়া 7টা, সরি 7:30। তার মানে আমাদের ইন্ডিয়াতে বাজে এখন বিকেল 4টে। অপূর্ব লাগছে। কোরিয়ার ওয়েদারটা কিন্তু এক্সট্রিম ওয়েদার। এখানে গরমকালে যেরকম গরম, শীতকালে সেরকম শীত। তো শীতকালে যাতে বেশি ঠান্ডা না লাগে সেজন্য বেডে এরকম হিটার লাগানো থাকে। এটাকে কিন্তু কন্ট্রোল করা যায়, আপনার সুবিধা মতো টেম্পারেচার এটা কন্ট্রোল করার সুইচ আছে। এটা এরকম বন্ধ করে, মানে এটা তোষকের নিচে। সকালের ব্রেকফাস্ট যার বাড়িতে আছে উনি অ্যারেঞ্জ করেছেন। এটা হচ্ছে এখানকার প্লাগ পয়েন্ট। দেখো কি সুন্দর কভার দেওয়া থাকে। সেলসম্যান যদি কিছু সেল করতে আসে তাহলে কিন্তু এই পেছনে এরকম ম্যাগনেট লাগিয়ে এরকম দরজার বাইরে লাগিয়ে যায়। সব ফোন নাম্বার দেওয়া থাকে, যখন যা দরকার হবে সে অনুযায়ী ফোন করতে হবে। এখন টাইম হচ্ছে সকাল 11টা। আমরা জিনজু থেকে বেরিয়ে গেলাম। সাউথ কোরিয়ায় আজকে আমাদের দ্বিতীয় দিন, 29শে আগস্ট 2024। আমাদের জিনজু থেকে বাস হচ্ছে 12টা 10-এ। তো আমরা সোলে পৌঁছবো 4 ঘন্টা পর, মানে 4টে নাগাদ, মানে ইন্ডিয়ান টাইমে 12:30টায় পৌঁছবো আমরা সোলে। তো জিনজুতে এসছিলাম আমরা বুলেট ট্রেনে, তো যাচ্ছি বাসে। আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে। দেখো জিনজু থেকে জিনজুর বাস স্ট্যান্ডে যাচ্ছে। জিনজুর রোডগুলো কিন্তু এরকম সুন্দর। সাউথ কোরিয়া যেখানেই যাওয়া যায় রোড কিন্তু এরকমই পাবে, কালারফুল রোড, ক্লিন, কোনো ডাস্ট নেই, একদম পলিউশন ফ্রি। আমাদের জিনজুতে যে লেডি গাইড করছেন তিনি বললেন বাস স্ট্যান্ডে যাওয়ার আগে এরকম একটা হিস্টোরিক্যাল প্লেস পড়লো, সেটাকে ভিজিট করতে। এর নাম হচ্ছে জিনজু সিয়ং ফর্ট্রেস। এর একটা কিন্তু হিস্ট্রি আছে, খুব সুন্দর হিস্ট্রি আছে। তার ডিটেলসটা এখানে লেখা আছে, রিড করে নেবেন ভিডিওটি পজ করে। মেন ব্যাপার হচ্ছে যুদ্ধের সময় যে সমস্ত সৈনিক মারা গেছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে 2 টাইমস এরা বাইরের লোক কোরিয়াতে অ্যাটাক করেছিল, তাদের উদ্দেশ্যে এটা বানানো। এই দেখো এটা হচ্ছে জিনজু সিয়ংয়ের এন্ট্রি, আর ডান দিকে হচ্ছে ওর টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে আমরা ভেতর ঢুকে গেছি। আমাদের হাতে কিন্তু টাইম বেশি নেই, 20 থেকে 25 মিনিট আছে। সব দিকে ইন্ডিকেশন করা আছে কোথায় কি আছে, কত মিটারে আছে। জিনজুতে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন, সুন্দর দেখার জায়গা। দেখো অথচ আমাদের কাছে কিন্তু টাইম নেই, 10-15 মিনিটের বেশি। ওকে, জাপানিজরা যখন কোরিয়াতে অ্যাটাক করেছিল, কোরিয়ানরা কিন্তু এই জায়গাটা প্রোটেক্ট করেছিল জাপানিদের হাত থেকে। তো সেটাকে এই স্মৃতিতে এরকম একটা মোমেন্টো বানানো আছে, অনেকটা জায়গা নিয়ে, এবং তার হিস্ট্রিও আছে, সুন্দর একটা হিস্ট্রি আছে। তো জিনজুতে আসলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করুন। আচ্ছা, আমরা কিন্তু ওই গেট দিয়ে ঢুকেছি, ওটা কিন্তু মেন গেট না, মেন গেটটা হচ্ছে এদিকে। এই জায়গাটা ঘুরতে কিন্তু অনেক টাইম লাগে, তো আমাদের টাইম অত নেই। এখন আমাদের বাস স্ট্যান্ডে যেতে হবে, 15-20 মিনিটের মধ্যেই পৌঁছতে হবে।
কেন বাসের টাইমটা 12:10 আর এখন বাজে হচ্ছে 11:40। এবার আমরা এইখানে ঢুকবো। এখানে কি দেখার আছে সেটা এইখানে মেনশন করা আছে। এই জায়গাটা দেখে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে টিকিটের চার্জ কিন্তু অনেক রকম আছে, মানে ইন্ডিয়ান রুপিসে 24 টাকা থেকে শুরু করে 120 টাকা পর্যন্ত। এটা হচ্ছে জিনজু বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা বাসে করে যাব সোলে, আর টাইম লাগবে 4 ঘন্টা। বাস স্ট্যান্ডের আশপাশটা দেখো, কোথায় কোথায় বাস যায় কিন্তু এখানে সব মেনশন করা আছে। যেটা সোল, ওটা ইঞ্চিয়ন, সেঙ্গম, সোয়ান, ইঙ্গিন, ডংসোল, মানে নানান জায়গার নাম কিন্তু এখানে মেনশন করা আছে। তারপর আমাদের বাস আসবে কিন্তু এইখানে, মানে এইখানটা লাগবে, মানে আমরা যাব সোল, এই জায়গাটা এইখানে থাকবে। এই বাসটা যাচ্ছে হচ্ছে সনগম। চলে এসছে, আমরা এখন এবার বাসে উঠবো। এটা হচ্ছে আমাদের বাস। এই সামনে দিয়ে উঠতে হবে কিন্তু। দেখো আমরা বাসে বসে গেছি, একদম কমফোর্টেবল সিট। ট্রেনের থেকেও আমার তো মনে হচ্ছে বুলেট ট্রেনের থেকেও তো ভালো, মানে আরাম করে বসে যাবে। টোটাল 4 ঘন্টার জার্নি, মাঝখানে এক জায়গায় দাঁড়াবে। আমাদের সোলের দিকে বাস যাত্রা শুরু হলো। আমরা বুলেট ট্রেনে এসেছি, তার ভিউ আপনারা দেখেছেন। এবার আমরা বাসে করে সোল যাব, তার ভিউ দেখব। ভিউটাও কিন্তু এখানে অন্যরকম হবে। বেল্টে বাঁধার ব্যবস্থা আছে, যেরকম প্রাইভেট কারে থাকে, বেল্ট অবশ্যই বাঁধতে হবে। এখানে কিন্তু স্পেশাল ইনস্ট্রাকশন। বাসটা এক জায়গায় দাঁড়ালো, 10 মিনিটের জন্য ওয়েট করবে, তো এর মধ্যে ফ্রেশ হয়ে নিতে হবে। চারদিকে দেখো কত দোকান, ক্লিন, মানে সাউথ কোরিয়া যে এত ক্লিন না আসলে বোঝা যাবে না। দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে না সিনারিটা? সুন্দর লাগছে, ব্লু স্কাই, কোনো বৃষ্টিটা নেই। এটা আমরা কিন্তু বেঁচে গেছি, এখন কিন্তু এখানে খুব বৃষ্টি হয়। এটা হচ্ছে রেস্টরুম এরিয়া, তার সঙ্গে নানান রকম জিনিসও কিনতে পাওয়া যায়। তো আমি বলবো এখান থেকে সুন্দর লাগছে। দেখ এখানে কিন্তু খুব কস্টলি, এর থেকে সুন্দর আর কিছু হয় না। কি সুন্দর লাগছে, একদম সামনে নীল আকাশ, উপরে সাদা মেঘ দেখা যাচ্ছে, কালো মেঘ, সাদা মেঘ, নীল আকাশ, পিছনে পাহাড়, আর সামনে দেখো লাইন দিয়ে দোকান। এখানে বাস স্ট্যান্ড, মানে অপরূপ সুন্দর লাগছে। ওয়েদারটাও ক্লিয়ার। বাসের ভেতরে যে স্ক্রিনে দেখা যাচ্ছে, যেগুলো রেড কালারের আছে, সেগুলো সিটগুলো অকুপাইড আছে। আমরা পৌঁছে গেছি সোল বাস স্ট্যান্ডে বা সিওল বাস স্ট্যান্ড। এটা বাস স্ট্যান্ড বলে মনে হচ্ছে যেন কোনো 5 স্টার হোটেলের লবি। এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিতে হবে নানান জায়গায় যাওয়ার। বাসে করে যাওয়া যাবে, বাসের সঙ্গে কানেক্টেড মেট্রোও আছে কিন্তু। তো আমরা মেট্রো করে আমাদের ডেস্টিনেশনে যাব। এখান থেকে আমরা মেট্রো রেলের টিকিট কাটছি। এখান থেকে মেট্রো রেলের টিকিট, আচ্ছা আরেকটা বলে দিই, এখানে কিন্তু লোকাল বাস আর মেট্রো চড়তে গেলে কার্ড নিতে হবে। সেই কার্ড কিন্তু 2-3 জায়গার যে কনভিনিয়েন্স স্টোরগুলো আছে সেখান থেকে কার্ডগুলো কিনতে হবে। আমরা ফিরছি ট্যাক্সি করে বাড়ির দিকে, মেট্রো থেকে নেমে। তো আমার ভিডিওটি আজকে এখানেই শেষ হলো, কোরিয়া পার্ট 2। দেখা হচ্ছে কোরিয়া পার্ট 3-তে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবেন, বেল আইকনটি প্রেস করবেন, কমেন্ট করতে ভুলবেন না। বাই।